আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিল কারীম, আম্মা বাদ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। ভালোর ভিতরে আলহামদুলিল্লাহ ভালো আছি, এর ভিতরে ভালো নেই, মনটা খুবই খারাপ। বিশেষ করে কালকে যেই ঘটনা ঘটল, ধর্ম যার যার, উৎসব তার তার। কথা এটা সত্য, কথা এটা ইমান। কিন্তু কথা হলো, কাল কুমিল্লাতে যে একটা ঘটনা ঘটাইল, বলার কোনো ভাষা নাই, কোনো বক্তব্য নাই। কষ্টে দেখার পর, শোনার পর, সব কিছু দেখার পরে, শোনার পর দেখার পর মানতেছিল না। কলজা তো আর মানে না। আমরা কতটা অসহায়, আমরা কতটা অসহায় হয়ে গেছি। আমাদের কলিজায়, আমাদের ধর্মের গ্রন্থ আর কোরআনুল মাজিদ কে তারা অপমান করেছে, অপমান করে রেখেছে। এই কষ্টের কথাই, বেদনার কথা কাকে বলা যায়? বলার মতো আমাদের কেউ নেই। বলার মতো আমাদের একমাত্র আল্লাহ জাল্লা শানু আছেন। আমার আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে চাই। আর যেসব মুসলমান ভাই যারা প্রতিবাদ করছেন এবং মিছিল করছেন, প্রতিবাদ জানাইছেন, আন্দোলন করছেন, এটা ইমানের দায়িত্ব। তাই বলে আপনারা মুসলমান ভাইদেরকে গুলি করে শহীদ করে দিয়েছেন। কোনো বলার কোনো, আসলে কি বলবো, বিদ্যুতে কোনো কথা আসতেছে না, বিদ্যুতে কোনো কথা আসতেছে না। তো ওরাই কামিয়াব, যারা কোরআনের জন্য চলে গেছে, কোরআনের জন্য জান্নাত দিয়ে দিছে, যারা শহীদ হয়ে গেছে, এরা ধন্য, এরা ধন্য, এরা ধন্য, এরা ধন্য। আফসুস, আমি যদি ওখানে থাকতে পারতাম, আমি ওখানে শুধু হতে পারতাম, এটাই বড় আফসুস। যার কোনো ভাষা নাই, বলার কোনো বক্তব্য, কি বলবো, কার কাছে বলবো? আমাদের অভিভাবক নাই। আমাদের অভিভাবক তো আল্লাহ জাল্লা শাহানু। তো আল্লাহ জাল্লা শাহানু, দায়িত্ব আমাদের, দায়িত্ব আমাদেরকে দিছে, আমাদেরকে দায়িত্ব, কোরআনের দায়িত্ব আমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে এখন। তো সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে, কিছু ভিডিও দেখলাম, তারপর কিছু পিক দেখলাম যে আমাদের দিনী ভাইদেরকে, মুসলমানদেরকে গুলি করে মারা হয়েছে, শহীদ করা হয়েছে। মানে আসলে কি বলবো, ভিতরে রক্তক্ষরণ হয়েছে, কষ্টের ভিতরে ফাইটে গেছে।
আমরা যা বুঝতেছি, যা দেখতেছি, আমাদের আমাদের দেশ, আমাদের বাংলাদেশ 90% মুসলমান দেশে আমাদের যে অবস্থা আজকা, আমাদের যা অবস্থা হয়ে গেছে, আমাদের 90% নয়, আমাদের এখন আমরা 5% হয়ে গেছে। আমাদের 5% আমরা হয়ে গেছি। আর যারা এগুলি করতেছেন তারা এখন আছে 100%-এর মধ্যে আর কি। আসসালামু আলাইকুম সালাম। হ্যাঁ, কী অবস্থা ভাই, ভালো আছেন? অনেকদিন পর আসলে লাইভ করি না, লাইভে আসি না ভাই, যেহেতু ইমানের দায়িত্ব এখানে আর পারতেছি না, এই জন্য কমসে কম তো দুই একটা কথা বলতে পারবো। ইমান যে আপনার ইমান কত তরিকার মধ্যে কত নাম্বার আছে এটা তো দেখতে হইব। বলতে না পারলে, হাত দিয়ে না পারলে বলতে পারো, বলতে না পারলে তাকে মনে মনে ঘৃণা করো, মনে মনে চিন্তা করো কীভাবে কী করা যায়। তো সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে, মানে ভিতরে ফাইটে যাইতেছে যে কি হয়ে গেল। বিচার তো হবে ইনশাল্লাহ। বিচার কে করবে ভাই? বিচার কে করবে? বিচার চাইলে তো আরো নিজে মরতে হয়। আমাদের কোরআনের প্রেমিকরা, আমাদের কোরআনের প্রেমিকরা যারা প্রতিবাদ করছে, তারাই উল্টাই তারা আবার মারা গেল। তাদেরকে শহীদ করে দেওয়া হইলো, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদেরকে গুলি করে শহীদ করে দেওয়া হইলো। গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। কিছু পিক দেখে আসলে ভিতরে মানতে পারি নাই। তো আল্লাহ জাল্লা শাহানু অপেক্ষায় আছি। ইন্নাল্লাহা মা সবিরিন। যত বিপদ আসুক, যত কিছু আসুক না কেন, আমরা ধৈর্য ধরতে হইব, ধৈর্য ধরে রাখছি। আল্লাহ যেন এর প্রতিদান দেন আমাদেরকে। কোনো বাসা নয়, কলজা ফাইটে রক্ত হয়ে গেছে। আমরা কোথায় আছি? আমাদের কি হয়ে গেল? আমাদের কি হয়ে গেল? আমরা কোথায় আছি? আমাদের আজকে আমাদের কেন এই অবস্থা? একমাত্র আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, রসুলের হাদিস ছেড়ে দিয়েছি। আমাদের এই জন্য আমাদের দুই হাতের কামাই, আমাদের দুই হাতের কামাই এটা। তাই আমরা কেউ মানতে পারতেছি না। মানার মতো তো না, অবশ্যই না। কেন কেন এটা হবে? কেন এটা করলেন? আমরাও চাই না, ইসলাম চায় না, মুসলমান চায় না কারো পূজা মণ্ডপে ভাঙ্গা হোক, আক্রমণ করা হোক, তাকে বেচিত করা হোক। যার যার ধর্ম তারা সুন্দর মতো আমরা পালন করেন। কেন আপনারা এই কাজটা করলেন? কেন? কোন মহল এটাই করতেছে আমাদের দেশে? আমার দেশটা এত সুন্দর চলতেছিল, এত ভালো চলতেছিল, কেন হিন্দু মুসলিম আমাদেরকে কেন মুখোমুখি কেন দাঁড়াতেছে? কেন? কারা আছে পিছনে? কেন? কি চেয়েছে এরা? তো 16 কোটি মানুষ অবশ্যই বুঝতেছেন, জানেন আমাদের কি অবস্থা, আমরা কোথায় চলে গেছি। তো যেখান থেকে আমরা আসি, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ যা আমার বলার ছিল আমি বললাম, ধৈর্য ধারণ করতে হবে আরই। তো আমাদের একটাই কষ্ট, আমাদের কোরআনকে অপমান করা হয়েছে। কেন করলো ভাই? কেন কারাকে করলো? সবচেয়ে বেশি কষ্ট হয় কেউ প্রতিবাদ করলে তাকে শহীদ করা হয়, তাকে মেরে ফেলা হয়। কোনো কি বলবো, কলজা ফাইটে হয়ে গেছে। তারাই কামিয়াব। কোরআনের জন্য যারা শহীদ হয়ে গেছে, যারা কোরআনের জন্য, কোরআনকে ভালোবাসার জন্য ভালোবাসা যারা রক্ত বিলিয়ে দিয়েছে, তারাই কামিয়াব, তারাই ধন্য। আফসুস
আফসুস, আফসুস, কি সুন্দর আল্লাহর সার্টিফিকেট নিয়ে চলে গেল। কোরআন অপমান করা হয়েছে, আল্লাহর কোরআন অপমান করা হয়েছে। ওটার পক্ষ হয়ে ওটার না টিকতে পেরে না গিয়ে তারা প্রতিবাদ করাতে শহীদ করে দেওয়া হয়েছে 4-5 জন লোককে। 5-6-7 জনকে শুনলাম, দেখলাম, ফেসবুকে দেখলাম। তো এরা তো কামিয়াব, ওদের রক্ত কামিয়াব। এরা কোরআনকে ভালোবেসে জীবন বিলিয়ে দিয়েছে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। এদের কত আফসুস। আমি আফসুস করি, ওইখানে যদি আমি পড়ে থাকতাম, ওইখানে আমি থাকতাম, তো আমার জীবনটা আজকে ধন্য হতো। আজকে আমার জীবনটা ধন্য হতো। আমি আমার মাওলার জন্য আমার জীবনটা আমার ধন্য হতো। আফসুস, আমি কেন ওখানে হলাম না, আমি এখানে ওখানে থাকলাম না। এটা আমার আফসুস, এটা আমার আফসুস, এটা আমার আফসুস। ধন্য যারা শহীদ হয়ে গেছে, কোরআনের জন্য শহীদ হয়েছে। আর কি, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনকে ভালোবেসে শহীদ হয়েছে, গুলি খাইছে। সুবহান আল্লাহ। এদের মতো ধন্য এখন 16 কোটি মানুষের মধ্যে সে একজন ধন্য। সুবহান আল্লাহ। এসএম জাযাকাল্লাহ খায়ের, অনেক ভাই বাজার আসছেন, বলার কোনো ভাষা নাই, বলতে পারতাছি না ভাই, কি বলবো, বলার কোনো বক্তব্য নাই। সোহেল ভাই, যারা আসছেন এখন অসংখ্য ধন্যবাদ। বলার মতো কোনো কার কাছে বলবো? আমাদের বলা একমাত্র আল্লাহ তাআলা শানুর কাছে। আল্লাহ, তোমার কাছে বললাম, আমাদের যেই অবস্থা, দুর্জয় অবস্থা, আল্লাহ তুমি আমাদের ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই, তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ, এছাড়া কেউ নাই আমাদের। সোহেল ভাই, কি অবস্থা, কেমন আছেন? সাদিক এম হাসানুজ্জামান, ওয়েলকাম সবাইকে, জাযাকাল্লাহ খায়ের। ধন্য কুমিল্লার মাটি, ধন্য তোমার রক্তভেদ। ধৈর্য ধারণ করো, আল্লাহ সঠিক বিচার করবেন। হ্যাঁ, অবশ্যই ভাই, বিচার তো অবশ্যই করবেন, কিন্তু বিচার তো আল্লাহ করবেন। যদি আমাদের কাছে এখন আমরা যদি কিছু বলি না বলি, তো আমার ইমানের দায়িত্ব যে আমার ইমানটা কি, আমার ইমান আছে বা নাই। আমার জায়গান থেকে আমি বললাম, প্রতিবাদ করলাম, তত বলতে পারবো, তত আমি বলতে পারলাম, মাহবুদ আমি তো, আমার কিছু সাধ্য নয়, আমি এই নিয়ে করতে পারলাম। আমি তো এই একটা লাইফে আসলাম, দুই একটা কথা বললাম, দুই একটা কথা বলছি, আল্লাহ আমি এর ছাড়া আমার কোনো করার নাই আল্লাহ। এটা হলো বড় কথা। যারা এই কাজগুলি করেছে, আল্লাহ জাল্লাহ শান এদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত ওদের কপাল না থাকে, আল্লাহ তুমি এদেরকে তোমার ইচ্ছা মতো তুমি বিচার করো আল্লাহ। এটা তোমার কাছে বলি। এত সুন্দর একটা আমাদের দেশ, মাতৃভূমি বাংলাদেশ, এখানে কিছু 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 মহল আছে, আমাদের ভালোবাসা, আমাদের মিল মহাব্বত যাদের সাথে আছে, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, এরা চায় শত্রুতে পরিণত করার জন্য। তো অবশ্যই আল্লাহ জাল্লাহ শানু সবগুলি বের করে দিবেন। এর পিছনে কে আছে বা কারা আছেন অবশ্যই বেরিয়ে যাবে। আজ নয় কাল, কাল নয় পরশু, অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ জাল্লাহ শানু এটা বের করে দিবেন এবং আল্লাহ জাল্লাহ শানু বিচার করবেন অবশ্যই। তো বেশি কষ্ট লাগছে কোনটা, যারা প্রতিবাদ করে তাদেরকে মারা হয়, তাদেরকে মারা হয়, তাদেরকে মারা হয়। প্রতিবাদ যারা করে তাদেরকে শহীদ করা হয়। কেন ভাই? যে ভাই গুলি করেছেন, আপনি কি মুসলমান না অমুসলিম? আপনি কি মুসলিম? তো মুসলমান হইয়া এক মুসলমানের গায়ে আপনি কীভাবে গুলি করতে পারেন? কীভাবে গুলি করেন আপনি? কীভাবে মারতে পারেন আপনি? কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। ভিতরটা ফাইটটা দিতেছে আর যে হাল অবস্থা দেখার পর
আসলে আমরা মুসলমান, কি মুসলমান আমরা হইলাম? কি মুসলমান হইলাম আমরা? গরু খাওয়া মুসলমান? আমি গরু খাই মুসলমান? সিরাজ ভাই ওয়েলকাম, আলামিন ভাই মহিবুল ইসলাম, সিরাজ ভাই ওয়েলকাম। রক্তক্ষরণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। ও কোরআনের জন্য যারা শহীদ হয়েছেন, আল্লাহ জাল্লা শাহ থেকে শহীদ মত দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। অবশ্যই অবশ্যই 100% যদি কোরআনকে ভালোবেসে শহীদ হয়ে থাকে, সুবহানাল্লাহ, তার জন্য জান্নাত। ওয়েলকাম কবির। এইবারে দুনিয়া, ওবারে জান্নাত, সুবহানাল্লাহ। বাসা নাই, কি বলবো আর। ভিতর থেকে কোনো কথা আসতেছে না ভাই, শুধু হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করতেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, কষ্ট লাগে, তবে এখন কাঁধে হাতে আছে। হ্যাঁ, তা সঠিক তদন্ত মাঝে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু আমরা তো এটা চাই না, আমরা তো এটা চাই না ভাই, আমরা তো এটা চাই না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। হেদায়েত যদি না থাকে, হেদায়েত যদি না থাকে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, এদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আনোয়ার ওয়েলকাম। কিছু করার নাই। হ্যাঁ সিরাজ ভাই, কিছু করার নাই, করার একমাত্র কিছু করার নাই, আবার কিছু করার আছে, কিছু বলার নাই, কিছু বলার আছে। এই যে বললাম সিরাজ ভাই, আমি তো আমাকে নিজেকে দোষী মনে হইতেছে, যে আমি একটা দোষী, আমি দোষীর মধ্যে আছি। আমার কাছে একটু পাতলা গেছে ভাই। আমি প্রতিবাদ কোথায় করব, কার কাছে বলবো, কারে জানাইবো? যেহেতু একটা মিডিয়া মাধ্যম আছে, আমি আমার বললাম, যে যেখান থেকে বললাম, এই তো মাওলা দিতে, তো আমি বলতে হবে আল্লাহর কাছে যে আমি একটা লাইফে 2-4টা কথা বলছি, আল্লাহ কিছু তো করার নাই, ঠিক আছে, এখন করার নাই। তো সবাইকে আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সোহেল সাদিকে আছেন, তারপরে সিরাজ ভাই, কবির, যারা আছেন এবং যারা আসবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার সবার কাছে খুব আবেদন, আমরা চাই না কোনো ভেদাভেদ, কোনো মারামারি, হানাহানি। যাদের যার ধর্ম আছে তারা ধর্ম পালন করবে সুষ্ঠু মতো, সুন্দর মতো, এটা আমরা চাই। আমরা চাই না কোনো বিশৃঙ্খলা, ইসলাম চায় না কোনো বিশৃঙ্খলা। ইসলাম দায়িত্ব নিয়ে কাজ করেন। হিন্দুদের পূজা মণ্ডপ, খ্রিস্টানদের যারা যেখানে ইবাদত করেন, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। হেদায়েত তো অবশ্যই আল্লাহ দান করুক, আর হেদায়েত না থেকে আল্লাহ জাল্লা শানু যেন তাদেরকে ধ্বংস করে দেন। ওয়েলকাম ফয়সাল পাকিস্তান থেকে। জাজাকাল্লাহ খায়ের। সোহেল ভাই খুব সুন্দর কথা বলছে। আমরাও তো আমাদের এখানে, আমাদের সাইডে, আমাদের যারা আছে, যারা হিন্দু ভাই যারা আছে, আমরা এদের চলাফেরা করি, আমরা চুল কাটি, সেভ করি, সবই তো আমাদের যারা এরিয়াতে আছে হিন্দু ভাই, আমাদের সাথে ভালো সম্পর্ক আছে, চলাফেরা করি একসাথে, সকালবেলায়, দিনবেলায়, সব তো কই। তো আমরা চাই সবাই যার যার মতো
যার ধর্ম পালন করবে, কারো ধর্মতে কোনো আঘাত দিবে না। তো এটা কেন করা হলো, কেন করলো? এটা বড় ধরনের একটা ষড়যন্ত্র, এটা খুব বড় ধরনের একটা ষড়যন্ত্র। বাংলাদেশটার মধ্যে এত শান্তি কেন, এত শান্তি কেন থাকে বাংলাদেশ, এত শান্তিতে কেন চলে বাংলাদেশ? এটা কিছু কুচিত কারো চোখ আমার দেশে পড়েছে, কারো চোখ পড়েছে, এরা শান্তিতে কেন থাকে, এরা হিন্দু মুসলিম কেন একসাথে চলে, কেন একসাথে থাকে? এন একটা দাঙ্গা লাগানোর জন্য, একটা ঝগড়া লাগানোর জন্য, দেশটার মধ্যে একটা বিশৃঙ্খলা লাগার জন্য একটা চক্রান্ত চলতেছে। ফয়সাল কে হালে? ফয়সাল, ফয়সাল কি হালচাল মেরে ভাই? ঠিকঠাক? তো অসংখ্য ধন্যবাদ সোহেল ভাইকে। সোহেল ভাই সুন্দর একটা কথা বলছেন। তা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এবং আমরা চোখ কান খোলা রাখতে হবে। আমাদের সামনে, আমাদের মাঝে যেই মহলটা আছে ওইটা খেয়াল করতে হবে। আসলে বেশি লাইভ করা ঠিক না, কারো সময় নষ্ট করা ঠিক না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যে যেখান থেকে আছি, আমরা যতটুকু পারি প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং ঘৃণা জানাই তাদের প্রতি যারা এই কাজ করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। এটাই আবার লাস্ট বেলা এটাই বলি, আমরা মিলেমিশে থাকতে চাই, মিলেমিশে থাকতে চাই। আমাদের বাংলাদেশ শান্তি থাকুক, ভালো থাকুক। এই মাতৃভূমি, আল্লাহ তুমি এই মাতৃভূমিকে হেফাজত করো, রক্ষা করো আল্লাহ। যাদের কুদৃষ্টি আছে তাদের দৃষ্টি তুমি নষ্ট করে দাও আল্লাহ। আমাদের দেশ তুমি হেফাজত করো, হেফাজত রাখো আল্লাহ। সবাইকে হেফাজত রাখো আল্লাহ। এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, যার যার ধর্ম তারা সুষ্ঠু মতো পালন করবে। কোনো বায়বাতি নাই, কোনো বাধা নাই, কোনো ভীতি নাই, কোনো ভয় নাই। কিন্তু আমরা চাই আপনারা কোনো কারো ধর্ম নিয়ে, কোনো ইসলাম কোনো ধর্মই বলে না, কারো ধর্মকে নিয়ে অপমান করা, কুচিক্তি করা। তোমার সাথে লাইভে খুব ভালো লাগলো। জাজাকাল্লাহ খায় সোহেল ভাই। আল্লাহ তুমি তাদের বিচার করো। অবশ্যই। হ্যাঁ, ঘুমাতে যাচ্ছি। ও, নাইট ডিউটি করা হয়েছিল না? আচ্ছা ঠিক আছে, তো ঘুমাতে যান ইনশাল্লাহ। দোয়া করেন ভাই। আসলে আজকে থাকবো না ভাই, এখন চলে যাবো ভাই। এই দেহটার কোনো লাভ নাই, এই দেহটার লাভ নাই ভাই সোহেল ভাই। ইসলাম ছাড়া কোনো শান্তি, কোনো রাস্তা নাই। কোরআন হাদিস ছাড়া কোনো রাস্তা নাই। যার যা করেন, দল যার যার করেন, সমস্যা নাই। কিন্তু আমার কোরআন নিয়ে কথা বলবে, আমার ইসলাম নিয়ে কথা বলবে, আমার কোরআনকে অপমান করবে, এটা অবশ্যই মানতে পারা যায় না, মানানো যায় না। আমরাও চাই না কারো হিন্দু ধর্মে আঘাত করুক, কারো খ্রিস্টান ধর্মে আঘাত করুক, এটা আমরা কোনো দিন চাই না। ইসলাম কোনো সময় চায় না, কোনো দিন না। ইসলাম তারপরে আরও হেফাজতে রাখে সকল ধর্ম। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকেন সবাই। ওয়েলকাম দিন মোহাম্মদ ভাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজত করেন। আর কোরআন অপমানের করার পর যেসব ভাই মিছিল করেছে, যারা আন্দোলন করছে, যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, অসুস্থ যারা আছেন, আল্লাহ যেন সুস্থ করেন। আর যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে আল্লাহ যেন শহীদি মর্যাদা এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। এরাই ধন্য তারা যারা কোরআনের অপমান সহ্য না করে জীবনকে বিলিয়ে দিয়েছে। যারা এই জীবনকে বিলিয়ে দিয়েছে, মরতে তো হবেই। আমার একটাই আফসোস, ওই মৌতটা যদি আমার হতো, এই মরণটা যদি আমার হতো, আমি কত না সৌভাগ্য হইতাম, আমি কত না ভালো হইতো। আলহামদুলিল্লাহ, আমার জন্য কত বেটার হতো, আমার জন্য কত আমি ধন্য হতাম। যারা কোরআনের জন্য, দিনের জন্য শহীদ হয়, মারা যায়,
এদের তো কোনো 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 জবাব নাই, কোনো কিছু নাই, কোনো প্রশ্নই ওঠে না, কোনো জবাব নাই, কোনো প্রশ্ন নাই কবরতে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। আল্লাহ, দুনিয়াতে যদি যখন তুমি আমাদেরকে নিবা, আল্লাহ শহীদি মরণ চাই, শহীদি মৃত্যু দিও, আল্লাহ শহীদি মৃত্যু দিও। সবাইকে কম, যারা মুসলমান সন্তান, যারা ইসলাম প্রিয় মুসলমান, তাদের অন্তরে শহীদি কামনা, শহীদি বাসনা অবশ্যই থাকা দরকার। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি, ভেদাভেদ চাই না, বিশৃঙ্খলা চাই না, ঝগড়া চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।